একটা কথা আজকাল আমাদের মাথায় রাখতেই হবে যে আগেকার মানুষদের থেকে আমরা অনেক বেশি রোগ যন্ত্রণা ভোগ করছি। আর এই রোগ যন্ত্রণা ভোগ করার পিছনে আমাদের জীবনশৈলী বা আমরা যেভাবে আমাদের স্ট্যান্ডার্ড অফ লাইফ যেভাবে মানে আরও উন্নত হয়েছে বলে আমরা দাবি করি, সেটা কি প্রকৃতপক্ষেই উন্নত হয়েছে, না এই উন্নতি নামক পদার্থটির পেছনে দৌড়ে আমরা নিজেদের শরীরের ১২টা বাজাচ্ছি? এটা তো ঠিকই, আমরা যখন ছোট ছিলাম বা আপনারা অনেকে যখন ছোট ছিলেন, বয়স কম ছিল, তখন নিশ্চয়ই দেখেছেন যে সেই সময় মানুষজন অনেক, যারা তখন বয়স্ক হয়ে গেছেন, তারা অনেক বেশি সক্ষম ছিলেন, অনেক বেশি কাজ দৌড়াতে পারতেন, কাজকর্ম করতে পারতেন এবং দীর্ঘায়ু ছিলেন। আমাদের ঘরের যারা মা ঠাকুমা ছিলেন, তারাও মোটামুটি সক্ষম ছিলেন। বহুদিন পর্যন্ত তারা নিজের হাতে রান্না করে গেছেন, তরকারি কুটে গেছেন, ঘর মুছে গেছেন, বিভিন্ন রকমের সমস্ত কাজকর্ম করেছেন। তো তাদের সেভাবে কোনো সমস্যা দেখা যায়নি। বার্ধক্যজনিত সমস্যা যেটা হতো সেটা তো সবার হওয়া, মানে একটা, এটা তো একটা ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। তো সেটা ছাড়া তো তাদের মধ্যে সেরকম কোনো রোগ দেখা যেত না। বর্তমানে কেন এমন? বর্তমানে কেন আমরা বারবার করে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছি? আজকে আপনি যদি দেখেন, তো প্রায় ৮০% মানুষের হাঁটুর প্রবলেম। সে বয়স্ক হোক, সে কম বয়সী হোক, সে যুবক হোক, মহিলা হোক, সে যে কোনো তরুণ হোক, তরুণী হোক, সবার হাঁটুর ব্যথা। এই যে হাঁটুর ব্যথা, এই ব্যাপারটা, এটা কেন এত ব্যাপক আকারে দেখা দিচ্ছে? আর হাঁটু একটুখানি গণ্ডগোল হলেই তাকে বলে দেওয়া হচ্ছে যে চলে যাও, তুমি হাঁটু রিপ্লেসমেন্ট করো, নাহলে তোমার হাঁটু চলবে না, তোমার হাঁটুর ১২টা বেজে গেছে। তা এত, এই যে দুর্বিপাক, কেন? কেন এত দুর্বিপাক? কেন এত সমস্যা? এটা একবার আমাদের মাথায় আসে না যে কেন আগে তো এরকম ছিল না, তাহলে এখনই বা কেন হলো? আজকে তো আমরা দাবি করি যে আমরা খুব উন্নত, আমরা প্রগতির পথে এগিয়ে চলেছি। তা প্রগতির নামান্তর যদি এরকম রোগবালাই হয়, এত ভোগা হয়, তাহলে সে প্রগতির কী দাম রইল? হ্যাঁ, মানছি আমরা অনেকক্ষণ অনেক টেকনোলজি উন্নত হয়েছে, চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে, নানা রকমের ওষুধ বিষুধ বেরিয়ে গেছে, তেমনি মানুষও তো দিনরাত রোগে পড়ছে আর হসপিটালে ভর্তি হচ্ছে। আর বিভিন্ন রকমের তো রোগ ব্যাধির কথা এখন শুনতেই পাচ্ছি যে তারা আক্রমণ করছে মানুষের উপর। কেন কেন এত সমস্যা? এটা আমাদের ভাবা উচিত যে পুরনো পদ্ধতি মেনে চলা ঠিক ছিল, না বর্তমান পদ্ধতি যেভাবে আমরা এগিয়ে চলেছি, উন্নয়নের নাম করে যেভাবে আমাদের জীবনযাত্রাকে পরিবর্তন করেছি, সেটাই ঠিক? এটা একটু ভাবা দরকার। আর আজকে এই নিয়েই আমি দু চারটে কথা বলার চেষ্টা করব। তো যাই হোক, অ্যামালগামেশন 24 এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত, তাদের বলি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম এগুলোর বাস্তবিকতা আছে কি না। তো যে কথাটা বলছিলাম, যে এই যে আমরা দিনের পর দিন নানা রকমের প্রযুক্তির সহায়তা নিয়ে আমাদের জীবনযাত্রাকে উন্নত করছি বা উন্নত করার নামে নিজেদের ক্ষতি করছি। তুলনা হিসেবে বলি, তুলনা দিই, আমরা কি দেখেছি? আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের মা ঠাকুমা বা বাড়ির সমস্ত মহিলারা, তারা সবাই কুটনো কুটতেন বসে, ঘর মুছতেন বসে, রান্না করতেন বসে বসেই। কারণ তখন উনুন ছিল, উনুনে বসে বসে রান্না করা হতো। তখন তো আর এত গ্যাস ট্যাস ছিল না, গ্যাসের ওভেন ছিল না, এত
ভালো মডিউলার কিচেন ছিল না। একটা কিচেন বলতে কী ছিল? কিচেন বলতে একটা ঘর, সেখানে কিছু কৌটো, আর সেখানে একটা কি দুটো উনুন। তো এই উনুন ধরিয়ে দেওয়া হতো সকালবেলায়, তার ধোঁয়া গোটা পাড়া প্রদক্ষিণ করতো। তারপরে সেই উনুন যখন জ্বলে যেত তখন সেখানে বসে মা ঠাকুমারা বা বয়স্ক মহিলারা বা বাড়ির মহিলারা রান্নাবান্না করতেন। তো সেই রান্নাবান্নার স্বাদও যেমন ছিল, তেমনি তাদের কাজকর্ম সব কিছুই বসে বসে করতে হতো। আমাদের যে টয়লেট সিস্টেম আপনি দেখুন, এই টয়লেট সিস্টেম তো আগে কোমর ছিল না। আগে তো এমনি একটা যে অর্ডিনারি ইন্ডিয়ান স্টাইল, যেটাকে বর্তমানে নাকি বলা হয়, সেই ইন্ডিয়ান স্টাইলই ব্যবহার করতো মানুষ। তো তখন কই এত তো বলতে শুনিনি যে আমার এত হাঁটুর ব্যথা, এত আজকে এই অমুক তমুক রিপ্লেসমেন্ট হাঁটু হয়। আমরা তো জানতামই না ছোটোবেলায়, বা আরও কম বয়সে আমরা শুনিই নি রিপ্লেসমেন্ট। ইদানিং হালফিল শুনতে পাই যে এখানে যেতে হবে, হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে, হাঁটুর ক্ষতি হয়েছে। আমরা খেলাধুলাও করেছি প্রচুর, লাপালাপি দাপাদাপি, গাছে ওটা কী করিনি, তো সবই করেছি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তা পারবে না করতে। করলেই বলবে একটুখানি দৌড়ালেই বলবে পায়ে ব্যথা হচ্ছে, অমুক হচ্ছে। তো এই যে একটা বিশাল পরিবর্তন, আমাদের জীবন যাত্রার মধ্যে যে পরিবর্তন এসে গেছে। আজকে ধরুন, আজকে আমাদের মডিউলার কিচেনে সমস্ত মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন। তাদের একদম সুসজ্জিত কিচেনে দাঁড়িয়ে রান্না করা ছাড়া গতি নেই। সেখানে এমন কিছু ব্যবস্থা করা আছে যেগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। এখন ঘর মোছা, কেউ বসে ঘর মোছে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌপাত দিয়ে ঘর মোছে। তাহলে সেখানে নিচু হবার কোনো ব্যাপার নেই। এখন যে টয়লেট যেগুলো আমরা ইউজ করি, তাতে সবাই বলছে কোমোডে টয়লেটটাই হচ্ছে আসল ব্যাপার, কিন্তু না হলে কিন্তু গণ্ডগোল। আপনি এই যে টেকনিক্যাল দিকগুলো আমরা এখন ফলো করছি, তো এর ফলেই কি আমাদের এই যে বর্তমান যুগে যে সমস্ত হাঁটুর সমস্যা বা অন্যান্য সমস্যা, সেগুলো বেড়ে যাচ্ছে? এটা একটা প্রশ্ন আমাদের মনে জাগে যে তা আগের সিস্টেমটাই ভালো ছিল, বর্তমান সিস্টেমে আমরা ভালো আছি। বিজ্ঞান অবশ্য কী বলছে জানি না, বিজ্ঞান হয়তো অনেক ব্যাখ্যা ট্যাখ্যা দেবে যে এইরকম করলে এই হয়, ওই হয়, সেই হয়, কিন্তু চোখের সামনে যেটা দেখেছি সেটাকে মিথ্যে বলি কী করে? যত প্রবলেম তো আজকেই। আমি তো আগেই বললাম যে হাঁটু রিপ্লেসমেন্ট কথা তো শুনিনি কোনো দিন, আজ থেকে 20-30 বছর আগেও শুনিনি। তা এখন কেন শুনছি? এখন তো ঘন ঘন সবারই নাকি হাঁটু ক্ষয়ে গেছে, সবারই হাঁটুর গ্রিজ কমে গেছে, এই হয়েছে ওই হয়েছে, অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস, এসব নানা রকমের রোগ, হাড়ের রোগ পোগ হচ্ছে, নানা রকমের ব্যাপার। আগেকার তো ব্যাপারগুলো তো এত সব রোগ বালায়ের নাম শুনিনি। তাহলে এখনই বা হচ্ছে কেন? তাহলে কি আমরা যে প্রগতির নামে যে এগিয়ে চলেছি, সেই এগিয়ে চলাটাকে আমাদের ভুল হচ্ছে? তাহলে আমাদের কি ব্যাক করে যাওয়াই উচিত সেই পুরনো সিস্টেমে? জানি না, এই ব্যাপারটা নিয়ে একটু গবেষণা দরকার, একটু চিন্তাভাবনা করা দরকার, কেন এরকম হচ্ছে। আর আমরা যদি তথাকথিত চিকিৎসা ব্যবস্থার দিকে ঝুঁকি, তো চিকিৎসা ব্যবস্থা বলবে যে এখন এই পেন কিলার খাও, এই খাও, ওই খাও, নানা রকমের ওষুধ বিষুধ খাও, খেয়ে সুস্থ থাকার চেষ্টা করো, এই জিনিস পালন করো, এতক্ষণ বসে থাকো, এইভাবে বসবে, ওইভাবে করবে, এই ব্যাপার। আর যদি কিছু না হয় সবসময় হাঁটু পাটু পাল্টে দাও। তো এই যে আজকে একটা ব্যথার অনুভূতি, সর্বত্র ব্যথা, এই যে ব্যথা, এই এত ব্যথা ট্যাথা কেন হবে? এটাই তো এখন মূল প্রশ্ন। কই আগে তো এত ব্যথার কথা শুনিনি। হ্যাঁ, সে মাঝে মধ্যে হয়তো কেউ বলতো, ঠাকুমা বা মার বলতো রাত্রিবেলা একটু পায়ে যন্ত্রণা হচ্ছে রে, একটু তেল মালিশ করে দেওয়া হলো, আবার পরবর্তী সকালবেলায় তারা দেখলাম রিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন তো সব ব্যাপার নেই, এখন সব ওই ও সিস্টেমই নেই। কিছু হলেই মুড়ি মুড়কির মতো ওষুধ খেতে হবে, খেয়ে বেঁচে থাকতে হবে। তাহলে এই বাঁচাটার কি বাঁচা বলে? এটা নিয়ে একটা গবেষণার প্রয়োজন আছে, যে আমরা কেন এরকমভাবে আজকে হয়ে যাচ্ছি। তাহলে কি ওল্ড সিস্টেম যেটা ছিল সেটাই ভালো ছিল?
একটু এ ব্যাপারে একটু সবাই মিলে একটু চিন্তাভাবনা করা দরকার। কেননা আগে তো সত্যিই ভালো ছিল সব কিছু, আর এখন সব কিছু খারাপ হয়ে যাচ্ছে কেন? অথচ আমরা বলছি আমরা এগিয়ে চলেছি। কোনটা ঠিক? আমরা কি ভুল দিশায় যাচ্ছি? যাই হোক, এই কথাগুলো বললাম, আমার মনে হলো আজকে হঠাৎ এই কথাগুলো একটু ভাবা দরকার। তো আপনারা সবাই ভাববেন, ভেবে যদি কিছু সলিউশন বার করা যায়, আমরা সবাই মিলে এটা চিন্তাভাবনা করি। যদিও আমরা কিছু সমাজ বদলাতে পারবো না, জীবনযাত্রা বদলাতে পারবো না, এখনকার যুগে লাইফস্টাইল সেটাকেও হয়তো কিছুই করতে পারবো না আমরা, তবু একটু ভাবি, ভেবে যদি কোনো সলিউশন বেরোয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি।